বাচ্চা নেওয়ার আগে অথবা একজন মা গর্ভবতী হওয়ার আগে কি কি পরীক্ষা ও কি কি স্বাস্থ্য চেক আপ করা জরুরি? সুপ্রিয় দর্শক, আমি ডিপ্লোমা চিকিৎসক ও এসএমসি ব্লু স্টার মনির হোসেন মুন্না। আজকে আবারও আপনাদের সাথে। আজকে আমাদের আহ, আলোচনার বিষয় হচ্ছে একজন মা অথবা আমাদের একজন আহ, ঘরের বা একটি পরিবারের যে সকল নতুন দম্পতি যারা আছেন, তারা সর্বপ্রথম যখন বাচ্চা নেওয়ার জন্য অথবা মা হওয়ার জন্য যে ধরনের চিন্তা ভাবনা করেন, সেই চিন্তা ভাবনা করার আগে আপনাকে সর্বপ্রথম আপনার স্বাস্থ্য এবং শরীরের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা অত্যন্ত জরুরি। তো আসলে এই বিষয়ে আমরা দেখে আসছি আদিকাল থেকে, কিন্তু আমাদের অনেক মানুষ অনেক অসচেতন, যার কারণে কিন্তু এই বিষয়ে আহ আমাদের বর্তমান যে প্রজন্ম আছে, আমরা দেখতে পাচ্ছি অনেক অসচেতনতার কারণে বা অনেক সমস্যা না বুঝার কারণে কিন্তু আহ একজন বাচ্চা বা একজন মায়ের গর্ভে সন্তান আসার পর থেকে সন্তান হওয়া পর্যন্ত কিন্তু সন্তানের সমস্যা হচ্ছে, বিশেষ করে মারও সমস্যা হচ্ছে বা নানান ধরনের জটিলতা কিন্তু পড়তে হচ্ছে। তো সেটি যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন একজন মায়ের রক্ত শূন্যতা আছে কিন্তু তিনি জানেন না। তো তিনি যদি না জানেন, তাহলে কনসেপ্ট হওয়ার আগে যদি এই চেক আপটা উনি করে নেন বা এইচবিএস পার্সেন্টেজ অথবা একটা সিবিসি যদি করে নেন, তাহলে ওনার শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কতটুকু সেটা যদি উনি জানতে পারেন, তাহলে তার বাচ্চার রক্ত শূন্যতা সমস্যা থেকে মুক্তি পাবে এবং তিনিও একটা দুর্ঘটনা বা একটা সমস্যা থেকে মুক্তি পাবে। তো রক্ত শূন্যতা যদি থেকে যায় বা রক্ত যদি কম থাকে, তাহলে কি সমস্যা হতে পারে? বাচ্চার জন্মের পরে থ্যালাসেমিয়া হতে পারে, অথবা মায়ের বাচ্চার গর্ভধারণের পরে কিন্তু রক্ত শূন্যতা হতে পারে, যার কারণে বাচ্চার নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারে হোক, এতে কি ওরে কিন্তু অনেক সমস্যা কিন্তু জটিলতা ধারণ করে। তো সহজ কথা বলতে গেলে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে একজন মাকে অবশ্যই কনসেপ্ট হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা অত্যন্ত জরুরি, যেটি তার বাচ্চার সুস্বাস্থ্য জন্ম হওয়া পর্যন্ত এবং মায়ের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত আহ খুবই প্রয়োজনীয়। তো এখন আমরা সেই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি, যেমন এইচবিএস পার্সন, যেটা রক্তের শূন্যতা বা শরীরে রক্ত শূন্যতা আছে কিনা, রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিন আছে কিনা, এটি অত্যন্ত জরুরি একজন মায়ের এটা জানা। নাম্বার টু, ব্লাড গ্রুপিং ও আর এ ফ্যাক্টর পরীক্ষাটা। ব্লাড গ্রুপিংটা অত্যন্ত জরুরি, কেননা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে মায়ের ব্লাড গ্রুপ এবং তার হাজবেন্ডের ব্লাড গ্রুপের সাথে যদি ম্যাচ হয় বা কোনো গ্রুপ জনিত যদি কোনো সমস্যা হয়ে থাকে, এটি কিন্তু তার বাচ্চার উপর বিশাল একটা প্রভাব ফেলে। বাচ্চার থ্যালাসেমিয়া থেকে শুরু করে নানান ধরনের রোগ, অনেক ধরনের ঝামেলা হতে পারে। এই, তো এই বিষয়ে কিন্তু আপনি গাইনি ম্যাডামের সাথে আলোচনা করে আহ, আপনার কোনো অসুবিধা হবে কিনা, আপনার হাজবেন্ডের ব্লাড গ্রুপ কি, আপনার কি এই এই আহ, দুইজনের ব্লাড গ্রুপ মিলে আপনার বাচ্চার কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়ে আপনি বুঝতে পারবেন। আরেকটি জরুরি কারণ হচ্ছে সেটা আপনার বাচ্চা গর্ভধারণের পরে যখন আপনার নর্মাল ডেলিভারি অথবা সিজার করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ব্লাড যদি প্রয়োজন হয় তাহলে আপনার গ্রুপিংটা জানা অত্যন্ত জরুরি। নাম্বার তিন, থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট। দুজনের থ্যালাসেমিয়া, একজন বাবা বা নতুন দম্পতি বলবো, যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, তাদের যদি থ্যালাসেমিয়ার আহ, কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চারও সেম সমস্যাটা হতে পারে। তো আপনার যদি থ্যালাসেমিয়া সমস্যা আসে, তাহলে ডাক্তার দেখিয়ে ভালোভাবে চিকিৎসা নিয়ে বা পরামর্শ নিয়ে কিন্তু আপনি কনসেপ্ট হওয়ার চিন্তা ভাবনা করবেন। নাম্বার ফোর, HIV, হ্যাপাটাইটিস বি, যেটাকে আমরা বলে থাকি সংক্রমণ রোগটি। তো এটা যদি হয়ে থাকে, এটার জন্য কিন্তু বিভিন্ন ভ্যাকসিনের ব্যাপার আছে, বিভিন্ন চিকিৎসার ব্যাপার আছে। আপনি আপনার এই সমস্যাটা যদি হয়ে থাকে, অবশ্যই গাইনি ম্যাডামের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসার ব্যবস্থা নিয়ে তারপরে আপনি কনসেপ্ট বা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার ফাইভ, থাইরয়েড ফাংশন টেস্ট। থাইরয়েড একটি গুরুত্বপূর্ণ এবং জনবহুল রোগ হয়ে গেছে, যেটা
তা আপনার যদি থাইরয়েড হয়ে থাকে এটার পূর্ণাঙ্গ একটা ভালো চিকিৎসা নিয়ে তারপরে আপনি মা হওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার একটা জটিলতা দেখা দিতে পারে। নাম্বার 6, ইউরিন টেস্ট, প্রস্রাবের সংক্রমণ আছে কি না। ইউরিন টেস্ট যেটা, তো প্রস্রাব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইনফেকশনের কারণে আপনার বাচ্চার বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। অনেক সময় বাচ্চা কনসেপ্ট হতে সমস্যা দেখা দেয়, অনেক সময় বাচ্চা কনসেপ্ট হলেও বাচ্চার নানা ধরনের শরীরের আকৃতি থেকে শুরু করে নানান একটা না একটা সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনি কিন্তু এই বিষয়ে আপনার গাইনি ম্যাডামের সাথে শরণাপন্ন হবেন। নাম্বার 7, রক্তে শর্করা আছে কিনা। রক্তে শর্করা বা আরবিএস এর সমস্যা আছে কিনা, যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে, ডায়াবেটিস অধিক অনিয়ন্ত্রিতের কারণে কিন্তু কনসেপ্ট হতে সমস্যা হয় বা বাচ্চারা সমস্যা হতে পারে। তো এই বিষয়ে আপনি কনফার্ম হয়ে গেলেন। নাম্বার 8, যে রুবেলা ইমিউনিটি টেস্ট, আপনার রুবেলা ইমিউনিটি টেস্ট অত্যন্ত জরুরি। নাম্বার 9, জরায়ু ও ডিম্বাশয় স্বাস্থ্য পরীক্ষা। একজন মাকে অবশ্যই তার জরায়ু এবং ডিম্বাশয়ে, আমরা যেটাকে বলে থাকি, আবার বায়া টেস্টও একটা আছে, তো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কিন্তু আপনার যে কোনো সদর হসপিটাল কেন্দ্রিক ক্লিনিকগুলোতে হয়ে থাকে। তো এই বিষয়ে অবশ্যই আপনি আগে কনফার্ম হয়ে থাকবেন। নাম্বার 10, প্যাপ টেস্ট বা সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা একজন মা বাচ্চা গর্ভধারণ করার আগে। নাম্বার 10 যদি বলে থাকি, পুরুষের স্পাম টেস্ট যদি গর্ভধারণে দেরি হয়। আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দম্পতি যারা আছেন তারা কিন্তু সর্বসময় চেষ্টা করে থাকেন, সর্বোচ্চ চেষ্টা করে থাকেন বাচ্চা কনসেপ্ট হওয়ার ক্ষেত্রে। যদি কোনো নতুন দম্পতি মনে করছেন যে আপনাদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ হচ্ছেন, কনসেপ্ট হচ্ছে না, বা একজন মা বাচ্চা ধারণ করার ক্ষমতা পাচ্ছেন না, তাহলে সর্বপ্রথম কিন্তু আপনি আপনার শরীরের অন্যান্য পরীক্ষার পাশাপাশি একজন পুরুষের স্পার্ম টেস্ট যেটা আছে বা সিমেন্স যেটাকে বলে থাকি, সেটা অবশ্যই করে নেবেন। তো সর্বশেষ হচ্ছে যে একজন মাকে তার বাচ্চা গর্ভধারণ করার আগে এই যে গুরুত্বপূর্ণ কয়েকগুলো স্বাস্থ্য পরীক্ষা বা জরুরি টেস্ট যেগুলো আমরা প্রাথমিকভাবে আলোচনা করলাম, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যে ফার্স্ট এড পেজ থেকে আমি মুন্না সবসময় প্রাথমিকভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে প্রাথমিক ধারণাগুলো দেওয়ার জন্য। আর এর চেয়ে আরো বেশি আপনাকে পরামর্শ নিতে হলে, আরো বেশি ভালো জানতে হলে অবশ্যই আপনার পরিচিত যে গাইনি ম্যাডাম থাকবে আপনার আশেপাশে বা স্বাস্থ্য কেন্দ্রে ক্লিনিকে, তাদের শরণাপন্ন হয়ে আপনি এই বিষয়ে সর্বোচ্চ আপনার যে বিষয়গুলো জানা জরুরি সেই বিষয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করে আপনার সুস্বাস্থ্য এবং আপনার সন্তানের সুস্বাস্থ্য এবং আপনার হাজব্যান্ড সবার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আহ ভালো সুস্থ জীবনযাপন করতে পারবে। তো আপনাদের যদি আমাদের আজকের আলোচনায় কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের মতামতগুলো আপনাদের আহ, সাথে শেয়ার করার জন্য। আর যদি আহ, আমরা আমাদের কোনো ভুল থেকে থাকে, আমি আবারও বলছি, আমরা কিন্তু সর্বোচ্চ প্রাথমিক ধারণা আপনাদেরকে দিয়ে থাকি, প্রাথমিক আলোচনাগুলো। তো ইনশাল্লাহ আমরা সেটাকে শুধরানোর চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করবেন, যেন এই ভিডিওটি পেয়ে আমাদের অনেক অসচেতন মা বা আছেন, যারা এই ভিডিওটি আহ, দেখে বা বুঝে ওনারা স্বাস্থ্য সচেতন হতে পারেন। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্যই আমাদের কামনা এবং লক্ষ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।